তো বন্ধুরা যখনই আপনারা হোয়াটসঅ্যাপে কাউকে ভিডিও কল লাগাতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, তো ভিডিও কল না লেগে আপনার সামনে এরকম ইন্টারফেস আসছে বা এরকম কিছু সমস্যা দেখাচ্ছে। তো যদি আপনাদেরও হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় এরকম কিছু প্রবলেম দেখায় বা এরকম সমস্যা দেখায়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন, কিভাবে আপনারা পুনরায় যে কাউকে ভিডিও কল লাগাতে পারবেন, ভিডিও কল করতে পারবেন। তো কীভাবে ঠিক করবেন, চলুন এই ভিডিওতে দেখানো যাক। তো বন্ধুরা এর জন্য সর্বপ্রথম আপনার ফোনের হোম পেজে চলে যেতে হবে, মানে হোয়াটসঅ্যাপটিকে ব্যাক করে ডাইরেক্ট হোম পেজে চলে যাবেন, ফোনের হোম পেজে। তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক আসার পর এখানে সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে ফোনের যে সেটিংস, ফোনের সেটিংসটিকে ওপেন করে নেবেন। ফোনের সেটিংসটিকে ওপেন করার পর এখান থেকে স্ক্রোল করে নিচে চলে যাবেন। নিচে এখানে আপনারা অ্যাপসের অপশানটি খুঁজে নেবেন, এই যে অ্যাপসের অপশানটি খুঁজে নেবেন। অ্যাপসের অপশানটি খোঁজার পর নিচে আপনারা পেয়ে যাবেন একটি অপশান সি অল অ্যাপস। এখানে সি অল অ্যাপস দেখতে পাবেন। যদি আপনারা ওপরে হোয়াটসঅ্যাপের অ্যাপটি দেখতে পান তাহলে ঠিক আছে, আর যদি ওপরে যদি হোয়াটসঅ্যাপের অ্যাপটি না দেখতে পান তো সি অল অ্যাপস অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা ওপরে একটি সার্চের অপশান দেখতে পাবেন, মানে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ খুঁজে নেবেন। যদি হোয়াটসঅ্যাপ খুঁজে না পান তো উপরে আপনারা এই সার্চের অপশান দেখতে পাবেন। এই সার্চ অপশানে ক্লিক করে সিম্পলি এখানে আপনারা হোয়াটসঅ্যাপ লিখবেন। এখানে আপনারা সিম্পলি হোয়াটসঅ্যাপ লিখবেন। হোয়াটসঅ্যাপ লিখলে পরে আপনারা হোয়াটসঅ্যাপের অ্যাপটি এখানে দেখতে পাবেন। তো হোয়াটসঅ্যাপ অ্যাপের উপরে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপের উপরে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আর বন্ধুরা যদি আপনারা আপনার ফোনের সেটিংসে অ্যাপসের অপশান খুঁজে না পান বা হোয়াটসঅ্যাপটিকে খুঁজে না পান বা এরকম ইন্টারফেস যদি আপনারা না খুলতে পারেন, তো এরকম ইন্টারফেস খোলার আরেকটি আমি আপনাদেরকে নিয়ম দেখাচ্ছি। তো এর জন্য আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপের অ্যাপটি আছে, এই হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে এরকমভাবে ক্লিক করে হোল্ড করে রাখবেন। হোল্ড করলেই নিচে আপনারা এখানে অ্যাপ ইনফো বা এরকম একটি অপশান দেখতে পাবেন। তো এরকম অপশান দেখতে পাবেন বা অ্যাপ ইনফো যেটাই দেখতে পাবেন, তো ওর উপরে ক্লিক করবেন। ওর উপরে ক্লিক করলেই ওই ইন্টারফেসটাই আপনার সামনে খুলবে। যে ইন্টারফেসটা আমি সেটিংস থেকে খুলেছিলাম সেই ইন্টারফেসটাই এরকমভাবে খুলে যাবে। তো এরকমভাবে খোলার পর এখানে পারমিশনের অপশান দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। পারমিশন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে আপনারা পেয়ে যাবেন অ্যালাও, মানে এখানে আপনারা যেসব অপশানকে অ্যালাউ করে আছেন সেসব অপশানগুলি আপনারা ইউজ করতে পারবেন। আর যেসব অপশানগুলিতে যদি পারমিশন না দেওয়া থাকে সেসব অপশানগুলি আপনারা কোনোদিনও ইউজ করতে পারবেন না। যেরকম ধরে নিন আপনারা ভিডিও কল করতে চান হোয়াটসঅ্যাপে, তো এর জন্য আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ক্যামেরা এবং মাইক্রোফোনের অপশানটি অ্যালাউ করা থাকবে বা পারমিশন দেওয়া থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ করা আছে আমার ক্যামেরা এবং মাইক্রোফোন। তো এর কারণের জন্যই আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কল যাচ্ছে না বা লাগছে না। তো এর জন্য আপনাদেরকে ক্যামেরা এবং মাইক্রোফোনের দুটি অপশানটিকে আপনাদেরকে অ্যালাউ করতে হবে। তো এই দুটি অপশানকে অ্যালাউ করার জন্য সর্বপ্রথম ক্যামেরার অপশানে ক্লিক করবেন। ক্যামেরার অপশানে ক্লিক করে দেখবেন আপনাদের ডোন্ট অ্যালাউতে সেট করা আছে। তো এখান থেকে সরিয়ে আপনাদের ওপরে অ্যালাউ অনলি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে সেট করে দেবেন। তো এইভাবে যদি আপনাদের মাইক্রোফোনও যদি নট অ্যালাউ করা থাকে তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডোন্ট অ্যালাউ থেকে সরিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্রথমের এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে যেরকমইভাবে আপনারা ক্লিক করবেন তো এখানে একবার আপনারা চেক করে নেবেন যে অ্যালাউ অপশানে আপনার ক্যামেরা এবং মাইক্রোফোন অপশানটি এসেছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা এবং মাইক্রোফোন দুটি অপশানই আমার অ্যালাউতে এসে গেছে, মানে পারমিশন দেওয়া হয়ে গেছে। এবার যদি আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করি, হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর যে কাউকে যদি আমি ভিডিও কল করি, এখান থেকে আমি দেখাচ্ছি একটি ব্যক্তিকে ভিডিও কলিং করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দেবু নামের এই ব্যক্তিকে আমি ভিডিও কলিং করব। ভিডিও কলিং করার জন্য এই অপশানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে ভিডিও কল লেগে গেছে। তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপে যদি ভিডিও কলে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা প্রবলেম হয়ে থাকে তো আপনারা খুব সহজেই ঠিক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন।